তো এদিকে দেখো আমার স্প্রে মেশিন রয়েছে, আর এখানে আমি ফের সেই বাইরে সোলোমনটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সাকিং পেস্টের খুব ভালো কাজ করে। ঠিক আছে, মানে শোষক পোকার একটা দারুণ কীটনাশক বলতে পারো। তো এখানে আমি এই দেখো গুলে নিয়েছি। ঠিক আছে, এবার গাছে স্প্রে করে দেবো। তো দেখা হচ্ছে কাজ শেষ করে তোমাদের সাথে। হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর আজকের ঘড়িতে এখন বাজে সকাল 10টা। আজকের নতুন কিছু তোমাদেরকে দেখাতে চলেছি, তো তোমরা সেটা দেখতে থাকো আর ব্লগটি লাস্ট পর্যন্ত দেখতে। প্রথমে এই দেখো আমি এসেছিলাম রিপনদের বাড়িতে, আর রিপন এখানে খেলা করছে বসে। ঠিক আছে, আর এখানে এই দেখো রিপোর্ট হাতে কি রয়েছে, অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস আমাকে দে। বাড়িতে তৈরি করা, বাড়িতে রিবো অরেঞ্জ জুস তৈরি করেছে। এই দেখো কালারটা দেখো শুধু, খাওয়া যায়, খেয়ে দেখ। দাঁড়া দাঁড়া, ঠিক হয়ে গেছে। রিবো এখানে অরেঞ্জ জুস তৈরি করেছে। এই দেখো বাবা, আর এদিকে দেখতে পাচ্ছ এখানে বাঁশ কাটা চলছে। বাঁশ কেটে টুকরো টুকরো করে রেডি করছে এখানে আমার ভাই। ঠিক আছে, এই দেখো এদিকেও লম্বা করে সব কাটা হয়েছে, এখানে ভাই কাজ করছে, কারণ এটা দিয়ে তৈরি হবে রিপনের ঘর। তো রিপনের জন্য একটা চৌবন্দি বানানো হচ্ছে, আর সেটা করছে আমার ভাই। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর মানে ও এখন অনেক ছোট রয়েছে, যার কারণে এখানে এখন চলে যেতে পারে, যার জন্য একটা চৌবন্দির মধ্যে রেখে দিলে সে যদি থাকে কোথাও যেতে পারবে না। ঠিক আছে, সেই জন্য ওর জন্য ওটা বানানো হচ্ছে। এই দেখো এখানে কাজ চলছে। মেজ দাদু ইয়ে করে দিচ্ছে, মাটি তুলে দিচ্ছে। ওখানে দেখো রিবু বিরক্ত করছে, একটা মুরগি বাঁধা রয়েছে। ঠিক আছে, তাকে এত বিরক্ত করছে, চটকা চটকি করছে। কি অবস্থা করছে দেখো। শুভজিৎ বদমাইশি করছে, দুজন মিলে এই কাণ্ডটা করছে। তার ঝোড়া চাপা দিয়ে রেখে দিয়েছে। ঝোড়াটা খুলে দে, মরে যাবে। গলার উপরে যদি ওইটা চাপা পড়ে গেলে, যদি তুই গলার উপরে ভুল করে যদি চাপা দিয়ে দিস, ও বেঁচে থাকবে না, মনে থাকতে পারবে না। 10টা সাড়ে 10টা থেকে এখনো বানানো চলছে। ঠিক আছে, রিপনের জন্য চৌবন্দি, রিপনের জন্য চৌবন্দি বানানো হচ্ছে। তো এখনো কমপ্লিট হয়নি, অর্ধেকটা হয়েছে। ওইদিকে দেখো ওখানে চারা দিয়ে মারা হয়েছে, পিরাক দিয়ে কিছুটা এতটা হাইট হয়েছে। এদিকে এখনো খোলা চলছে, এদিকেও মারা হবে। আর ওদিকে ভুতকা কি কাটছে, ওটা কি সব বোনাস। ওদিকে চিকেন কাটা চলছে, ওই বটি দিয়ে কেটে দিল এক কোচে। ঠিক আছে, আর এদিকে রান্না চলছে, বড় বড় করে আলু কাটা হয়েছে। ওদিকে দেখো মাংস রান্না করবে বলে। আর এদিকে এদিকে দেখো রিভু বসে বসে কি খাচ্ছে, আর রিলস দেখতে দেখতে খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন আমি কোথায় আছি? এখন আমি রয়েছি আমার চাষের জমিতে। আর এইদিকে দেখো পিছনে আমার ভাই কাজ করছে ওখানে। ঠিক আছে, এই দেখো এখানে দড়িগুলো বাঁধা চলছে। এই দেখো দড়িগুলো কি সুন্দর করে বাঁধা চলছে, এগুলো ভাই করেছে। ওদিকে আমি এক লাইন করেছিলাম, বাদ বাকিটা ও করেছে। এখনও কাজ চলছে। এই দেখো এই হাতে রয়েছে এই সুতো দিয়ে, এগুলো টায়ার কাটা সুতো বলে, এগুলো দিয়ে বাঁধা চলছে কাজ। আর আমি এখন আমার কাজ করব, ভাইয়ের কাজ করছে। আবার আমার কাজ যেটা রয়েছে সেটা হলো আমি এক্ষুনি গাছে দেবো ওষুধ। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই কি ওষুধ দিতে চলেছি। চলো দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত। তো এদিকে দেখো আমার স্প্রে মেশিন রয়েছে, আর এখানে আমি ফের সেই বাইরে সোলোমনটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সাকিং পেস্টের খুব ভালো কাজ করে। ঠিক আছে, মানে শোষক পোকার একটা দারুণ কীটনাশক বলতে পারো। তো এখানে আমি এই দেখো গুলে নিয়েছি। ঠিক আছে, এবার গাছে স্প্রে করে দেবো।
তো দেখা হচ্ছে কাজ শেষ করে তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর এখন আমি করব রাতের খাবার। রাতের খাবারে আমার কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। রুটি রয়েছে, এইদিকে একটা পনির সবজি রয়েছে, ওদিকে দেখো আমার ভাই গেম খেলছে বসে। এইদিকে তো এখনো চলছে রান্না। কি ওটা ওটা কি হচ্ছে বাবা? ওটা পাবদা মাছের ঝাল হচ্ছে। এইদিকে দেখো মোকাম বসেছে। তো আজকের ব্লগটি আমি ছোটোর ওপর দিয়ে রাখলাম, আর আজকের যা কিছু হয়েছে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।